আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলুন। মানে সকালবেলা একটা নিউজ দেখলাম আমি। ওই যে কয়দিন আগে যে আপনারা মনে হয় অবগত আছেন যে ইন্ডিয়াতে যে আপনার গাড়ি সিগন্যালে যে বিস্ফোরণ করছিল, তো সেটা এখনো প্রকাশ হয়েছে কিনা জানি না, যে এটা কি মানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে গাড়ির, নাকি জঙ্গি হামলা ছিল, কি আত্মঘাতী হামলা ছিল, এখনো এই ধরনের কোনো নিউজ আমি পাইছি না। আমি তো সবই মানে কম বেশি খেয়াল করতেছি, আপনারা পাইছেন কিনা জানি না। বলে এর ভিতরে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যেটা, ইসরায়েলের প্রধানমন্ত্রী অলরেডি বিকৃতি দিয়ে লাইছে যে আমরা বন্ধু দেশ, আমরা ইন্ডিয়ার পাশে আছি। প্রিয় দর্শক বুঝছেন আমি আসলে কি বোঝাইতে চাইতেছি, যে দেখেন যে ইসরায়েলের কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে, ঠিক আছে, আর থাকার জায়গা ছিল না। আমরা মুসলমানরা একটু টাকা দিছি, আজ থেকে 70 বছর আগে থাকার জায়গা দিছি, সেইখানে থাকিয়া তাদের সংখ্যা করলাম প্রায় 1 কোটি হইতো না ইহুদির সংখ্যা, আর আমরা মুসলমানরা প্রায় 200 কোটি। আমাদের জায়গা থেকে আমাদেরকে তো মারতেই আছে, আমাদের ভাই বোনেদেরকে তো 70 বছর ধরে ফিলিস্তিনিতে করতেই আছে। ইরায় বলনে বলেন, ইয়েমনে বলেন, সিরিয়া বলেন, সেখানে তার যা মন চাইতেছে সে তাই করতেছে। বলে সবচেয়ে বড় বিষয়, সে এখন ইন্ডিয়াতে মানে পাশে থাকবো, তাদের উদ্দেশ্য এক। এবং সবচেয়ে বড় বিষয় যে ইন্ডিয়ার প্রধান মানে পররাষ্ট্রমন্ত্রীর একটা মানে মিটিং ব্রিক দেখলাম, সাংবাদিক ব্রিফ, যে ইসরায়েলের হেডকোয়ার্টার খুলতেছে ইন্ডিয়াতে। বুঝতে পারছেন প্রিয় দর্শক, মানে আমি কি বুঝাইতেছি বুঝেন, যে অলরেডি করলাম আমাদের বাড়ির পাশে চলে আইছে। তো ইন্ডিয়াতে করলাম মোদি, ভাবছিলাম যেমন এবার ইলেকশনে মোদি ফেল করবো, বলে না, সে ধর্মকে মানে ধর্মটাকে ইস্যু করে মনে হয় এবার ইলেকশনে সে ফাঁস করবো। অলরেডি বিহারের ইলেকশনে দেখলাম যে বিজেপি ব্যাপক আজ্ঞায় বলে শুনলাম। তাহলে প্রিয় দর্শক, আমাদের বাড়ির কাছে ওগুলো আমাদের মানে শয়তান জমায়া পড়তেছে। আমরা তো আমাদের এই দেশে থাকিয়া আমরা কারা ক্ষমতায় যাবো, কারা যাইব, এই মানে অদল পতল লয়ে এই দ্বন্দ্ব মারামারি চলতেছে। তা আমি বলবো আপনাদের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে বলতে চাইতেছি যে আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছেন এবং ধর্মীয় নেতারা আছেন, আমি সবাইদেরকে বলতেছি, আপনারা তো অনেক জ্ঞানী, আপনাদের জ্ঞান নেই। আমরা সাধারণ মানুষ, আমি আমার জীবনে দেখলাম যে 45 বছরের ক্ষমতা থাকলেও সাদ্দাম টিকতে পারছে না, তারা মেরে লাইছে। গাদ্দাফি 45 বছর পারে নাই, তারা মেরে লাইছে। আপনারা এই 2-5 বছর ক্ষমতা যায় আসলে কি করতে চাইতেছেন, কি বুঝাইতে চাইতেছেন? আপনারা কি, আমার চোখের সামনে দেখলাম তারা নাই হয়ে গেল, তা আপনারা কি করবেন? আমাদের দেশেরও তো মানে বড় বড় নেতারা তারা মারা লাইছে, এগুলোর ভিতরে তাদের হাত রয়েছে। তাহলে আসলে আমরা কি মানে আমরা কি আসলে ঐক্যবদ্ধ হইতাম না? ধর্মীয় বিষয়গুলো নিয়ে কি আমরা চিন্তা করতাম না? এই যে দেন ইন্ডিয়াতে মসজিদ মাদ্রাসা তারা ভাঙ্গা লাইতেছে অলরেডি। তোর মোদি দিদি এবার এবার যে কি পরিণাম হইবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি সচেতন মানুষ, আমাদের জায়গা থেকে আমরা সচেতন হওয়া উচিত, এবং যার যার জায়গা থেকে মানে এই বিষয়গুলো খেয়াল করা উচিত, যে আসলে আমাদের কি করণীয়। আমাদের এই সংকটময় অবস্থাতে আসলে আমরা মুসলমানরা কি বিভিন্ন দলাদলিতে কি লিপ্ত থাকবো, না আমাদেরকে ঐক্যবদ্ধ হইয়া এই মানে বৈশ্বিক যে মানে মুসলমানদের যে মানে তারা টার্গেট করছে এগুলার মানে ক্ষতিগুলার থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কি আসলে আমাদেরকে বাঁচা উচিত কিনা? প্রিয় দর্শক, আমি আপনাদের মতামত প্রকাশ চাই, আপনারা মতামত প্রকাশ করেন, কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।